হ্যালো গাইজ, দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখো লাভ ক্ষতির 10-এর 1-এর 4-5 অঙ্ক করাবো। আগের ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করিয়ে দিয়েছি। চলো আমরা এবার অঙ্কটা শুরু করি। আজ আমরা করব 4-এ কি বলেছে দেখো। আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসেব করে দেখি আনোয়ার বিবি শতকরা কত লাভ বা কত ক্ষতি করল। তাহলে আনোয়ার বিবি 10টি লেবু কিনেছে ক টাকা দিয়ে? 30 টাকা দিয়ে। তাহলে প্রতি ডজন, এক ডজন কত? 12টা। তাহলে প্রতি ডজনে সে বলছে 42 টাকা বিক্রি করলে, মানে 12টা লেবু সে 42 টাকায় বিক্রি করলে। তাহলে সে কত লাভ করেছে আর কত ক্ষতি করেছে সেটা আমাদের বার করতে হবে। চলো অঙ্কটা শুরু করি। তাহলে লিখে ফেলো, 10টি লেবু ক্রয় মূল্য, মানে কিনেছে, ক্রয় মূল্য 30 টাকা। তাহলে 10টি লেবু যদি 30 টাকা হয় তাহলে একটা লেবু কত হবে? একটা লেবুর ক্রয় মূল্য 30/10, তাহলে কাটো, কত আছে? 3, তাহলে কত? 3 টাকা। তাহলে একটি লেবুর দাম কত হলো? 3 টাকা। তাহলে 12টি লেবু বার করো এবার। 12টি লেবুর বিক্রয় মূল্য কত টাকা? 42 টাকা। কারণ 12টি প্রতি ডজন বলেছে, তাহলে 12টা লেবু সে ক টাকা দিয়ে বিক্রি করেছে? 42 টাকায় বিক্রি করেছে। তাহলে একটি লেবু সে বিক্রি করেছে ক টাকা দিয়ে? 42/12, কাটো। যদি আমি 6 দিয়ে কাটি, 6 দিয়ে 12, 6 7 42, 7 2, দুটো ভাগ করলে কত হবে? 3.5 টাকা বেরিয়েছে। তাহলে একটা লেবু ক টাকা? একটা লেবু সে ক টাকা দিয়ে বিক্রি করেছে? 3 টাকা 50 পয়সা সে বিক্রি করেছে। তাহলে একটি লেবু সে এত টাকা তাহলে সে ক টাকা লাভ করেছে? অতএব একটি লেবু বিক্রি করে লাভ ক টাকা করেছে? তাহলে সে কিনেছে ক টাকা? 3 টাকা, বিক্রি করেছে 3 টাকা 50 পয়সা। বিয়োগ করো, তা 3 টাকা 50 পয়সা বিয়োগ 3, এত টাকা সমান সমান 0.5 অথবা 50 পয়সাও লিখতে পারো। হলো। তাহলে একটা লেবুর মধ্যে সে লাভ করেছে কত? 50 পয়সা সে লাভ করেছে। অতএব 3 টাকায়, তাহলে 3 টাকায় তার লাভ কত হলো? 0.5 টাকা। তাহলে 1 টাকায় সে লাভ কত করেছে? 0.5/3। আর 100 টাকায় সে কত করেছে? পয়েন্টটা তুলে দাও। তাহলে কি হলো? 5 10 50, 3, এত টাকা। এটা ভাগ করলে কত হবে? এটা ভাগ করো, এখানে ভাগ করে দিই। ধরো 50-এর সঙ্গে 3 যদি ভাগ করো 50, তাহলে 3 3 1 3 2 0, 3 6 18 2, তাহলে 16/2 16/2 টাকা। তাহলে 100 টাকা সে ক টাকা লাভ করেছে? 16/2 টাকা। এটাই হবে উত্তর। পরের অঙ্ক কী বলেছে? 5-এরটা বলছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলে। তাহলে একটি ছবিটার দাম কত সেটা বলেনি, বলছে সে 100 টাকায় 20 টাকা
লস করে মানে ক্ষতি করে সে বিক্রি করলে। কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতে। বলছে আর যদি 200 টাকা সে বিক্রি করতো বেশি বলে, তাহলে সে 100 টাকায় 5 টাকা লাভ করতেন। তিনি ছবিটির কত মূল্যে কিনেছেন হিসেব করে। তাহলে ক্রয় মূল্য আমাদের বার করতে বলেছে, ক টাকা দিয়ে কিনেছে সেটা আমাদের বার করতে হবে। চলো আমরা অঙ্ক শুরু করি। যেহেতু আমাদের ক্রয় মূল্য বলেনি, তাহলে আমরা লিখতেই পারি 5-এর দাগে, মনে করি কমলবাবু অমলবাবু মনে করি অমলবাবু x টাকা টাকায় ছবিটি কিনেছিলেন। যেহেতু আমাদের ক্রয় মূল্য বলে দেয়নি, তাই আমরা x ধরে নিয়েছি। ছবিটি 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য, তো যদি 20% ক্ষতিতে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে কিনেছিলেন কত? x টাকা, বিক্রয় করলেন তাহলে x টাকার ওপরেই 20% ক্ষতি করেছে, তাহলে x-এ 20% সমান x মাইনাস x ইন্টু 20 বা 100, একটা শূন্য কেটে দাও, তাহলে কত? 2 দিয়ে করো 5, x মাইনাস x বাই 5। তাহলে কী হবে এখানে? লস বিয়োগ করলে 5x মাইনাস x সমান 4x মাইনাস 5 বাই 5। তাহলে এটা চলে গেল। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। 20% বিক্রয় করলে কত হবে সেটাই বিক্রয় মূল্য। এবার চলো বলছি, ছবিটি যদি 5% লাভে বিক্রয় করলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হয় কত হবে? x প্লাস x-এর 5% লিখে ভালো, তাহলে x প্লাস x ইন্টু 5-এর 100, 5 দিয়ে কাটাকুটি করো 20, তাহলে x প্লাস x না 20x, ও সরি x প্লাস কত হবে? x বাই 20, তাহলে 20x প্লাস শুধু x, 21x বাই 20x হলো। এবার আমরা প্রশ্নানুসারে লিখব। সূত্রানুসারে লিখবে, চলো সূত্রানুসারে কত হবে? 2a মাইনাস 4x সমান 200 টাকা বলে যদি বেশি বিক্রি করে তাই 200 টাকা। এবার অঙ্কটা করে ফেলো, তাহলে 2x দুটো যদি লসেও করো কত হবে? 20 মাইনাস 16x সমান 200, তাহলে বিয়োগ করলে কত হয়? 5x বাই 20, 200। ওটা
ওপিতে করে ফেলো, এদিকে দিয়ে দাও। x সমান সমান 200 গুণ 20, যখন এদিকে আসে সেদিন কী হবে, উল্টে যাবে, উল্টে দাও, কত হবে 4। অতএব x সমান সমান 4 2 8, 800। তাহলে অমলবাবু কত টাকা দিয়ে কিনেছিলেন? অমলবাবু ছবিটি 800 টাকায় কিনেছিলেন। আজকে তোমাদের এই পর্যন্ত। পরের দিন আমি আবার অঙ্ক নিয়ে চলে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, লাইক, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো অবশ্যই করে দেবে। আর যারা নতুন আছে তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও।